এই যে দীপ্ত গাড়িটা কেনার পর কিন্তু সে হাওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বুঝে নাই? এখন তো তারা কেউ নাই। এই যে গাড়িটা, এই গাড়িটা কে ব্যবহার করবে এখন? কেন আমরা? সেটাই। শোনো মামা, মাগনা মাগনায় এরকম গাড়ি কেউ পাবে কোথাও? কোথাও পাবা না। আরে পাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বাটপাড়ি করে না নেওয়া যায়। প্রিয়জন, এই মুক্তার ভাইটা না খুব দুষ্টু। ঠিকই বলছো, এই জন্য তো বরিশাল পাঠানোর চেষ্টা করতেছি। আমার না একটা জিনিস মাথায় ঘুরছে। আচ্ছা, তুমি সারাদিন কি করো? তুমি অফিসেও যাও না। একটা কোম্পানির এমডি যদি সারাদিন অফিসে না থাকে, সে অফিসটা কিভাবে চলে? চলে চলে। শোনো, এই যে তোমাকে যেরকম তোমার বাবা একটা পোস্ট দিয়ে রাখছে না, সাক্ষী গোপাল বানায় রাখছে না, তোমার তো অফিসে যেতে হয় না, সেরকম আর কি। আমারও ওই রকম আর কি, অফিসে না গেলেও চলে। সেটা তো আমার ড্যাডের নিজের কোম্পানি, কিন্তু তুমি যে কোম্পানির এমডি, সেই কোম্পানি কি তোমার বাবার? না না, সেটা অবশ্য না। তাহলে কি যাও না কেন? না না, ওই তোমাকে বলছি না, আমি আলাদা করে একটা কিছু করার চেষ্টা করছি। অনেক উপর মহলে আমার কথা হচ্ছে, মানে তারা ভালো রেসপন্স করছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যাবে। দেখো, এই কাজটা কিন্তু এত সহজ না। তার থেকে আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে কাজটা করছো সেটাই করো। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। আমার কিন্তু প্রবল সন্দেহ হচ্ছে তোমার এই এমডি পোস্ট নিয়ে। বলো কি? এমনি পোস্ট নিয়ে শোন, এই যে আমার কার্ড আছে, এই যে এই দেখো। এটা ছাপাতে আধা ঘন্টা সময়ও কিন্তু লাগে না। তুমি আর যাই করো, আমার সাথে কখনো চালাকি করবে না। কি বলে? আমি তোমার সাথে কখনো চালাকি করছি? দেখো, আমি কোনোদিনও চালাকি করবো না, ইনশাআল্লাহ। সেটা না করলেই ভালো। কি ভাগনা, কি অবস্থা? আচ্ছা মামা, তুমি চিন্তা করে দেখো, সামনে কিন্তু আমাদের বিশাল সুযোগ। ও বাবা, তাই নাকি? তা বিশাল সুযোগটা কি শুনি? সুযোগ বুঝো নাই কি? এখন তো আমরা আপাতত গাড়ির মালিক হয়ে গেছি। এখন শুধু মুক্তারকে কোনো মতে বরিশাল পাঠিয়ে দিতে পারলেই হয়। তা চিন্তা ভাবনা করে হিসাব কি দাঁড়ালো? শোনো, এই যে দীপ্ত গাড়িটা কেনার পর কিন্তু সে হাওয়া হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে বুঝে নাই? এখন তো তারা কেউ নাই। এই যে গাড়িটা, এই গাড়িটা কে ব্যবহার করবে এখন? কেন আমরা? সেটাই। শোনো মামা, মাগনা মাগনায় এরকম গাড়ি কেউ পাবে কোথাও? কোথাও পাবা না। আরে পাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বাটপাড়ি করে না নেওয়া যায়। শোন ভাগনা, ওই হচ্ছে কি, আমি তো ডাক্তার মানুষ, অনেক সময় জরুরি সেবা দেওয়ার প্রয়োজন পড়ে। গাড়িটা কিন্তু আমার লাগবে। মামা, কিরকম একটা স্বার্থপরের মতো কথা বললা, তোমার গাড়ি লাগে? আরে বাবা, আমি একটা কোম্পানির এমডি, এমডি হিসেবে আমার গাড়ি থাকে না? সারাক্ষণ 24 ঘন্টা গাড়ি থাকা উচিত না আমার কাছে? আরে বাবা, তুই তো ভয়। মামা, তুমি মামা হয়ে ভাগ্নের এরকম একটা কথা বলতে পারলা? আমি কিন্তু চরম মাইন্ড করছি মামা। এই সময়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে পরিবেশ নষ্ট করা যাবে না। গাড়ি একটা, মানুষ দুইটা, সমস্যা নেই। আমরা দুজন ভাগে যুগে চালিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে মামা, তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু কথা কি জানো, বুদ্ধিটা কিন্তু আমার মাথা থেকে আগে বুদ্ধিটা বেরিয়েছে। আর গাড়ি তুমি ব্যবহার করতে চাচ্ছ। আর একটা কথা তোমারে বলি, আমি কিন্তু মামা এমডি, এমডির নিচে কোনো ডিএমডি টিএমডি হাবি জাবি যা পোস্ট আছে, এত নিচে কিন্তু আমার নামাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি একটা নতুন গল্প ফেদে এটা পরিবেশন করে তোমার এই পোস্ট পদবীকে আরো উচ্চ স্থানে নিয়ে যাব। তাই করো। শোনো, এই জিনিসের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, মানে একটা সংকট দেখা দিচ্ছে, বুঝতে পারো? ভালো মতো গল্পটা প্রিয় থাকো। সংকট, চারিদিকে শুধু সংকট।